আমাদের সমাজের আশেপাশে ভালো কাজ নিয়ে প্রশংসা করার লোকের অভাব থাকলেও ভালো কাজগুলো নিয়েও কিন্তু সমালোচনা করার লোকের অভাব নেই। আপনি একটি ভালো কাজ করুন, সেটা নিয়ে যদি দুজন প্রশংসা করে তাহলে 20 জন সেই কাজ নিয়ে সমালোচনা করবে। আবার আপনি যখন সেই কাজে সফল হবেন তখন তারাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তাই কারোর কথায় পিছিয়ে না থেকে লক্ষ্য ঠিক রেখে আমাদের সবাইকে সামনের দিকে এগিয়ে চলতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আসি বগুড়া থেকে আপনাদের সঙ্গে। আশা করছি আপনারাও পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গেই থাকবেন। বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিও শুরুতেই সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমাদের মধ্যবিত্তদের কিন্তু স্বাদ ও সাধ্যের মধ্যে ব্যালেন্স করেই প্রয়োজনটা মেটাতে হয়। অনেক সময় অনেক কিছু স্বাদ হয়, এটা কিনি ওটা কিনি, কিন্তু সাধ্য সব সময় তো ঠিকঠাক মতো থাকে না। আর প্রয়োজন বলতে যে জিনিসটা একেবারেই বেশি প্রয়োজন সেই জিনিসটাই আগে পূরণ করার চেষ্টা করি। যে জিনিসটা না হলেও চলবে, নিছক শখের বশে সেই জিনিসটা পারতপক্ষে পরের জন্যই রেখে দিই। আর সেখান থেকেই গরমের জন্য কিছু ড্রেস আমার ও বাচ্চাদের জন্য নিয়েছি, আর সেগুলোই আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, কেননা শপিং ভিডিও দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। যখন ভিডিওতে দেখি বিভিন্ন আপুরা কি সংসারের জন্য কি নিজেদের জন্য অনেক কিছু শপিং করেন, তখন কিন্তু সেই ভিডিওগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। সেটা দেখলেই যে আমারও কিনতে হবে বা কিনতে মনে চায় এমনটা নয়, আমার এমনিতেই শপিংগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। যেটা আমার প্রয়োজন সেটা অবশ্যই মনে হয় যে এটা আমাকেও নিতে হবে বা আমার হলে ভালো হতো। আর যেটা আমার প্রয়োজন নেই তারপরেও দেখতে অনেক ভালো লাগে। আর সেখান থেকেই আজকে শপিং ভিডিওটায় আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। সেই সঙ্গে সকালের নাস্তা, হালকা কাজকর্ম এগুলো দিয়েই আজকের ভিডিওটা সাজিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই গরমের সিজনে তরমুজ কিন্তু প্রতিনিয়তই সবার বাসায় প্রতিদিনই একটা কমন ফল হয়ে গেছে। তো তেমনটাই আমাদের বাসাতেও তরমুজ কিন্তু প্রতিদিন থাকতেই হবে। একটা তরমুজ আনলে 2 দিন যায়, আর তারপর ফুরিয়ে গেলে আবার নিয়ে আসি। তো তরমুজটা আমি চাকু দিয়ে কাটার থেকে এভাবে বটিতে কাটতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর তরমুজ কাটার পর জায়গাটা দেখবেন তরমুজের রসে মেখে যায়। তো এরকম একটা পলি যদি পেতে নেওয়া যায় তাহলে কিন্তু জায়গাটা মাখে না। আর অর্ধেকটা তরমুজ কেটে বক্সে রেখে দেব ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য। বাকিটা এরকম পলি দিয়ে রাখলে তরমুজটা একদম ফ্রেশ থাকে, স্বাদ একদম ঠিকঠাক থাকে। আর এরকম লম্বা ফালি ফালি করে তরমুজ খেতে কি আমাদের মতো করে কেউ পছন্দ করেন? যদি করে থাকেন একটা কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। প্রচণ্ড গরম ও তাপদাহর পর অবশেষে আমাদের বগুড়াতে বৃষ্টির দেখা মিলেছে। তো এদিন বৃষ্টি হচ্ছিল, এই দিনটা ছিল গত পরশু দিন বিকেলবেলা সন্ধ্যার আগ মুহূর্তে একদম ঝড় বাতাস মতো উঠে এসে অনেকটা বৃষ্টি হয়েছে। তো এতটা প্রশান্তি লাগছিল। আর যেহেতু গরমে আমরা সবাই অতিষ্ঠ, সবাই কিন্তু এক ফোঁটা বৃষ্টির জন্য একদম ব্যাকুল হয়েছিলাম। আর সেই ব্যাকুলতা থেকেই এই দৃশ্যটা শুধুমাত্র আমি কেন একাই উপভোগ করব, আপনাদের মাঝেও শেয়ার করছি। গত 2-3 দিন ধরে সারা দেশের প্রতিটা জায়গাতেই কম বেশি বৃষ্টি হচ্ছে। তো আমাদের এখানে পরশুদিন বৃষ্টি হয়েছিল, তারপর থেকে আর তেমন বৃষ্টির দেখা নেই। তবে আবহাওয়াটা খুবই ঠান্ডা, মানে কোনো প্রকার তীব্র রৌদ্রও নেই। তো যখন বৃষ্টি হচ্ছিল গাছপালাগুলোও দেখুন যেন প্রাণ ফিরে পেয়েছে, কেননা এত রৌদ্র গরমে তারাও একদম পুড়ে শেষ হয়ে যাচ্ছিল। মানুষের মতো গাছপালাও কিন্তু অনেকটাই স্বস্তি পেয়েছে।
যখন অনেকটা বৃষ্টি হয় একভাবে শুধু বলি একটু রোদ হলে ভালো হতো, আবার যখন রোদ হয় তখন মনে হয় যে একটু বৃষ্টি হলে ভালো হতো। তো আমাদের জীবনে রোদ বৃষ্টি সবটারই প্রয়োজন আছে, সুখ দুঃখ সব কিছু মিলিয়ে যেমন জীবন, সেরকম রোদ বৃষ্টি ভালো মন্দ সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের জীবন, আর সবটাকে মানিয়ে নিয়েই কিন্তু আমাদের চলতে হয়। তো কে কোন জেলা থেকে দেখছেন, আর এখনও পর্যন্ত যদি কারোর ওখানে বৃষ্টি না হয়ে থাকে আর বৃষ্টি হয়েও থাকে, সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই পর্যায়ে আপনাদের কাছে বলছি, আপনারা কেন ভিডিওতে একটা ছোট্ট লাইক করতে চান না? আপনার একটা লাইকে কিন্তু ভিডিওর ইমপ্রেশন অনেকটা বেড়ে যায়, আর ভিডিওটা অনেকের কাছে কিন্তু চলে যায়। আমি যখনই যার ভিডিও দেখি না কেন সবার আগে লাইকটা দিই, তারপর ভিডিও দেখি, তারপর একটা সুন্দর কমেন্ট করে বেরিয়ে আসি। কখনো কখনো কমেন্ট করাও হয় না। প্লিজ আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, একটা লাইক দিয়ে আমাদের ভিডিওর ইমপ্রেশন বাড়ানোর জন্য সাহায্য করবেন। আপনার একটা লাইকে আর একটা ছোট্ট কমেন্টে যে আমরা কতটা উৎসাহিত হই সেটা শুধুমাত্র আমরাই জানি। প্লিজ একটা লাইক করে দিবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো ডিম রুটি আর ট্যাঙ্কির শরবত সকালের নাস্তায় খেয়ে তারপরে এই যে কিছু কাজ ছিল সেগুলো সেরে নিচ্ছি। ট্যাঙ্ক খেতে কিন্তু আমি প্লাস আমার বাসায় সবাই খুব পছন্দ করে, আপনারা কেউ পছন্দ করেন কি না জানাবেন। আর এখানে হচ্ছে বেশি ঝাল যুক্ত যে ঝালগুলো হয় ওগুলো বেশি পরিমাণে এনেছিল, তো সেগুলোই আর কি কিছু নর্মাল ফ্রিজে রেখেছি, আর কিছুটা হচ্ছে একটু লবণ দিয়ে এভাবে মানে ব্লেন্ড করে আইস করে তারপর হচ্ছে যখন বরফ হয়ে যাবে তখন আইসের কিউবগুলো বক্সে করে রেখে দেব, যখন দরকার তখন এক একটা বা দুইটা কিউব বের করে রান্না করতে পারবো। সেমভাবেই কিন্তু টমেটোটাও আমি এভাবে একটু লবণ দিয়ে ব্লেন্ড করে আইস কিউবে রেখে দেব, তারপর যখন বরফ হয়ে যাবে তখন আমি একটা বক্সে রেখে দেব, প্রয়োজন মতো কিন্তু আমার রান্নাগুলোতে আমি ব্যবহার করতে পারবো। তো আমার গত ভিডিওতে অনেক আপুরাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তার মধ্যে তৌফিক আপু বলেছেন যে তুমি খুব গুছিয়ে কাজকর্ম করো, দেখতে অনেক ভালো লাগে তোমার ভিডিও। তারপর সালমা আপু বলেছেন যে তোমার ভিডিও দেখা শুরু করলে কখন যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না, তুমি খুবই ভালো কাজ করো, মাশাআল্লাহ অনেক দূরে এগিয়ে যাও। তারপর শিশির আপু বলেছেন যে তোমার ভিডিওটা অনেক ভালো কোয়ালিটিফুল হয়, আর তুমি আপু ট্রাইপডই কিনো যদি আলোর ব্যবস্থা থাকে, শুধু ট্রাইপডই কিনো, রিং লাইট কিনো না। তারপর মুক্তাজ ডেইলি ব্লগ, তারপর কোহিনুর আপু কমেন্ট করেছেন যে পুডিংটা অনেক ভালো হয়েছে। মুক্তা ডেইলি ব্লগ থেকে আপু বলেছেন যে রিং লাইটটা কিনো না, শুধু ট্রাইপড কিনো, ওটাই বেটার হবে, কারণ রিং লাইট তেমন ভালো কাজে দেয় না। এছাড়াও আরও ইন ডেইলি ব্লগ থেকে সম্ভবত আপু লিখেছেন যে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করলাম। তাছাড়াও আরও আমাকে প্রাঙ্গণে মোর দিদিভাই কমেন্ট করেছেন আর শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। দিদিভাইয়ের মনটা খারাপ, জানি না কেন। এছাড়াও অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য। আর আশা করছি এই ভিডিওতেও সবাই খুব ভালো ভালো কমেন্ট করবেন, ভালো মন্দ যেটাই হোক না কেন। আর এখন যে অংশটা দেখতে পাচ্ছেন, তো গরমে বাসায় প্লাস কুসিনে পরে যাওয়ার জন্য বাচ্চাদের জন্য কিছু ড্রেস নিয়েছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ অতিরিক্ত গরমে কিছু স্বস্তিদায়ক ড্রেস ছাড়া কিন্তু পরে আরাম পাওয়া যায় না। তো প্রথমে যে গেঞ্জি 4টা গেঞ্জি আর 2টা প্যান্ট দেখতে পেলেন, ওগুলো ছিল অর্চিতার জন্য। আর এখন যে 2টা প্লাজো আর হচ্ছে যে গেঞ্জিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অর্থির। যেহেতু আমার 3টা বাচ্চা, এক জোড়ার কিনতে গেলে কিন্তু 1 ডবল নয়, 2 ডবল নয়, 3 ডবল কিনতে হয়। আর তা বাদেও আমার জায়ের ছেলে মেয়েরা আছে, ওদের জন্যও কেনা হয়। তো ওদেরগুলো আর আমি আজকের ভিডিওতে দেখাচ্ছি না, কেননা কয়েকদিন আগে ড্রেসগুলো এনেছে, তো ওদের ড্রেসগুলো ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে, ওদের কাছ থেকে আর নিইনি। আর এই ড্রেসের মধ্যে ওরা 2-1টা অলরেডি পরেছে, তার সেগুলো খুঁজেও পাচ্ছি না, তো যেগুলো ছিল সেগুলোই ভিডিও করছি। আর এরই মাঝে আপনাদের সঙ্গে একটি কমেন্ট শেয়ার করি।
আমার গত ভিডিওতে এক আপু আমাকে কমেন্ট করেছেন যে আপু তুমি কিভাবে চ্যানেল খুলেছো আমাকে একটু বলো, আমি নতুন, আমার চ্যানেলে কিন্তু সেভাবে ভিউজ আসছে না। তো আপু তোমাকে বলছি, তুমি যদি আজকের ভিডিওটা দেখে থাকো, তুমি এর জন্য সবথেকে ভালো হয় যে টেক রিলেটেড ভিডিওগুলো আছে ওগুলো বেশি করে দেখো। আর তুমি যদি লাইফস্টাইল ব্লগগুলো করো তাহলে যারা ভালো লাইফস্টাইল ব্লগের ভিডিও করে তাদের ভিডিওগুলো বেশি বেশি করে ফলো করো, তাদের মতো করে ভিডিও করার চেষ্টা করো। অবশ্যই মানে তোমার ভিডিওতে ভিউজ আসবে। প্রথমেই কিন্তু কোনো কিছু তে সফলতা আসে না, ভিউজ কিন্তু একদমই আসবে না। তোমার এখন 10টা 20টা 50টা ভিউজ মানে কিন্তু অনেক কিছু। সমস্ত নিয়ম মেনে আস্তে আস্তে ভিডিও দিতে থাকো, কোয়ালিটিফুল ভিডিও হলে অবশ্যই সবাই দেখবে আর তোমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করবে। আশা করছি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। তো এখন ভিডিও সম্পর্কিত কিছু কথা বলি। তো অর্থেরগুলো তো দেখানো হয়ে গেছে, আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ক্যাথি, আমার বড় মেয়ে। তো ওর জন্য কয়েকটা বাসায় পরার প্লাজো আর কয়েকটা গেঞ্জি আর দুজনার 2টা শার্ট। তো ড্রেসগুলো কেমন লেগেছে আপনাদের কাছে বা কেমন হয়েছে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি বাচ্চাদেরকে বলছিলাম যে আমি একটু ভিডিও করব, তোমরা ড্রেসগুলো পরো না, কিন্তু কে শোনে কার কথা। নতুন ড্রেস পাওয়ার পর ওরা 1টা 2টা গেঞ্জি অলরেডি পরে ফেলেছে। আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে গরমে বাসায় এবং কোচিনে পরে যাওয়ার জন্য একদম সুতির নরম লোনের আমার কিছু 3 পিস এনেছে ওর বাবা। তো সেগুলো দেখাচ্ছি। আর এগুলো হচ্ছে ঢাকা থেকে, ওর বাবা ঢাকাতে গিয়েছিল তখন ঢাকা থেকে আনা হয়েছে। তো আমরা কিন্তু যখন শীত পড়ে শীতের জন্য যেমন একটা প্রিপারেশন নেই, গরমের সময়ও কিন্তু আমাদের একটা প্রিপারেশন থেকে যায়, কারণ শীত গরম দুইটাতেই 2 রকম ড্রেস আমরা পরতে কমফোর্টেবল ফিল করি। তো প্রথমে যে ড্রেসটা দেখলেন ওই ড্রেসটা কিন্তু আমার খুব বেশি পছন্দ হয়েছে। তারপরে এই ড্রেসটাও অনেক সুন্দর, প্রতিটি ড্রেসই সুন্দর। বুকে কাজ করা আছে, নিচে আছে, আর কাপড়গুলো কিন্তু অনেক নরম সফট। আর এগুলো হচ্ছে ওড়না। আর ড্রেসগুলো দেখাতে দেখাতে আপনাদের সঙ্গে একটি কথা শেয়ার করতে চাই। তো আমি আসলে ভাবছি যে আমি একটা 3 পিসের বিজনেস শুরু করব। তো ঈদের আগে যে রোজা চলছিল তখনই ডিসিশনটা নিয়েছিলাম। তো ওর বাবাকে বললাম যে তুমি আমাকে কিছু ড্রেস এনে দিও, আমি সেগুলো আর কি আমার ভিডিওতে দেখাবো আর একটা পেজ খুলে সেখানে দেখাবো। আর দ্বিতীয় কথা, আমার পরিচিত যারা আছে তাদের মধ্যে নেবে অল্প কিছু ড্রেস নিয়ে এসে দেখি যে কেমন রিভিউ পাই সবার কাছ থেকে। যদি ভালো রিভিউ পাই তাহলে বেশি এনে দেখা যাবে। তো আসলে যতই বলি তারপরেও মানে সাহস পাচ্ছি না। মনে হচ্ছে যে একেতে 3টা বাচ্চা, পড়াশোনা, সংসার, তার মধ্যে ইউটিউবিং করে কিন্তু আমি একদমই সময় পাই না। অনেক 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 ব্যস্ত থাকতে হয়, অনেক রকম বাধা আমার আছে। তারপরেও সব ইউটিউবিং করে কিন্তু সেখান থেকে তেমন কোনো ফল পাচ্ছি না, বিধায় ভাবছি যে তার পাশাপাশি একটু বিজনেসটা করলে কেমন হয়। তো আপনারা আমার পাশে থাকবেন কি না একটা কমেন্টে জানাবেন যে এরপর যদি আমি এই 3 পিসের ব্যবসাটা শুরু করি তো আপনারা আমার পাশে থাকবেন কিনা, সাপোর্ট করবেন কিনা। আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। আপনারা একটু মতামত করে জানাবেন যে আমি পারবো কিনা। আর আপনারা একটু সাপোর্ট করলে আমি ব্যবসাটা শুরু করতে চাই। অল্প কিছু পুঁজি নিয়ে শুরু করব, যদিও এই বিষয়ে কোনো ধারণা আমার নেই। তবে ওর বাবা বলেছিল যে আমি 3 পিস এনে দেবো তোমাকে ঢাকা থেকে, তুমি সেল করো। তো সেভাবে সাহস পাচ্ছি না। আপনারা যদি সাহস দেন, পাশে থাকেন, তাহলে এই ব্যবসাটা শুরু করতে চাই। এগুলো নিয়ে ঈদের আগে থেকেই মাথায় একটা প্ল্যান প্রোগ্রাম ছিল। তারপরে শিমুল আপু দেখি যে 3 পিসের ব্যবসা শুরু করেছে, আমার তো খুবই ভালো লাগে। আর এমনিতেও শিমুল আপুর ভিডিও আমি অনেক বেশি পছন্দ করি, পার্সোনালিও শিমুল আপুর কথা, তারপর সব কিছু অনেক ভালো লাগে। তা আপুর সঙ্গে কিভাবে কি করেছে আমি যেহেতু কিছুই জানি না, কথা বলার জন্য কথা বলতে চেয়েছিলাম। তো যাই হোক, যে কোনো কারণে এখনও পর্যন্ত তার সঙ্গে কথা বলতে পারিনি, জানি না কথা হবে কি না। যদি ব্যবসা করি তারপরে সার্চ দিয়ে শিখবো, শিখতে শিখতে সব কিছু হয়ে যাবে। তো 3 পিসগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, 5টা 3 পিস। তার মধ্যে একটা ছিল ভালো বাইরে পরার। আর এখন যেগুলো শেয়ার করলাম এগুলো হচ্ছে নরম গেঞ্জি, বাসায় রাফ ইউজ করার জন্য। অতিরিক্ত গরমে কিন্তু 3 পিসের থেকে এরকম নরম সফট যে গেঞ্জিগুলো হয় এগুলো প্লাজো দিয়ে পরলে কিন্তু অনেক আরাম পাওয়া যায়, স্বাচ্ছন্দ্য বোধ হয়।
তো গরমে এই হালকা পাতলা শপিংগুলো আমাদের ছিল। আপনাদের কেমন লেগেছে আর আপনারা কি কি গরমের জন্য কিনেছেন চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিওর কোথাও কোনো জায়গায় যদি একটু ভালো লাগে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক করে দিবেন, কমেন্ট করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৈশাখ মাসে আমাদের কালী মন্দিরে কীর্তন ভোগ দেওয়া হয়, তার একটি ছোট্ট ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ঈশ্বর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনায় আজকের ভিডিওটি শেষ করছি।